বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট এখন রণক্ষেত্র। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিট থেকে জন্ম নেওয়া দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে এখন চলছে স্মরণকালের সবথেকে বড় বিদ্রোহ। প্রশ্ন ছিল, তারুণ্যের এই দল কি পারবে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু দেখাতে? কিন্তু নির্বাচনের ঠিক আগে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার ঘোষণা আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এনসিপি। একে একে পদত্যাগ করছেন দলটির হেভিওয়েট নারী নেত্রীরা এবং পুরুষ নেতারাও। ডাক্তার তাসনিম জারা থেকে শুরু করে তাসনুবা জাবিন, কেন তারা দল ছাড়ছেন? এই হেভিওয়েট প্রার্থীরা কেনই বা এনসিপিকে ছেড়ে দিলেন? পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এনসিপির সঙ্গে এই নারী নেত্রীদের? আরও অনেক নারী নেত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এটি কি আদর্শের লড়াই নাকি স্রেফ প্রতারণার শিকার হওয়ার ক্ষোভ? আজকের ভিডিওতে আমরা এনসিপির এই অভ্যন্তরীণ রক্তক্ষরণের আসল কারণগুলো খুঁজে বের করব। গত কয়েকদিনে এনসিপির ভেতর থেকে যে খবরগুলো আসছে তা দলটির জন্য অস্তিত্ব সংকটের সমান। শুরুটা করেছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়বেন না। তার পরপরই পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জাবিন এবং নওগাঁ ৩ আসনের একজন প্রার্থী মনিরা শারমিন, তিনিও পদত্যাগ করেছেন। আরও অনেকেই এই তালিকায় যুক্ত হতে পারেন। এবং ইতিমধ্যে কুষ্টিয়া ৩ আসনের প্রার্থী জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন। মানে বলা যায় যে তিনি এনসিপিতে আছেন ঠিকই, তবে তিনি কোথাও নির্বাচন করবেন না বা নির্বাচনের সময়টাতে এনসিপির সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না। তাসনুবা জাবিনের একটি ফেসবুক পোস্ট এখন টক অব দ্য টাউন। তিনি স্পষ্ট লিখেছেন, এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। তিনি অভিযোগ করেছেন এনসিপি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। শুধু তারা দুজনই নন, সামান্তা শারমিন সহ এনসিপির আরও ৩০ জন কেন্দ্রীয় নেতা এই জোটের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হয়েছিল জামায়াতের সাথে জোট করা তার ঠিক উল্টো পথ। মূলত ধর্মভিত্তিক ও প্রথাগত দলের সাথে এই মাখামাখি প্রগতিশীল ও মধ্যপন্থী তরুণ নেতৃত্বের কাছে আদর্শিক আত্মহত্যার মতো মনে হচ্ছে। তবে কেন এই পদত্যাগ? এর পিছনে ৩টি প্রধান কারণ উঠে এসেছে। ১. প্রক্রিয়াগত অস্বচ্ছতা ও আস্থাহীনতা। তাসনুবা জাবিনের অভিযোগ অনুযায়ী এই জোটের সিদ্ধান্তটি সাধারণ সভা বা ইসি মিটিংয়ে হয়নি। মুষ্টিমেয় কয়েকজন শীর্ষ নেতা এটি চাপিয়ে দিয়েছেন। এমনকি ১২৫ জনকে মনোনয়ন দেওয়ার নাটক সাজিয়ে শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনে সমঝোতা করা হয়েছে, যাতে বাকি প্রার্থীরা স্বতন্ত্র দাঁড়ানোর সুযোগও না পায়। নাম্বার ২. আদর্শিক বিচ্যুতি। এনসিপি শুরু থেকেই বলছিল তারা মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা, কিন্তু জামায়াতের মতো একটি ধর্মভিত্তিক দলের সাথে জোট করায় নারী নেত্রীরা মনে করছেন তাদের ব্যক্তিগত ভাবমূর্তি ও দলের মূল ভিত্তি নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে জামায়াতের যে অবস্থান, তার সাথে এনসিপি শিক্ষিত ও আধুনিক নারী নেত্রীদের আদর্শও মিলছে না। নাম্বার ৩. মাইনাসের রাজনীতি। পদত্যাগ করা নেত্রীদের অভিযোগ দলের ভিতরে একে অপরকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর মাইনাস পলিটিক্স শুরু করেছেন। গণঅভ্যুত্থানের স্পিরিটকে ব্যবহার করে ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে তাদের মধ্যে, যা ডাক্তার তাসনিম জারা বা তাসনুবার মতো নেত্রীরা মেনে নিতে পারেননি। এই পদত্যাগের ফলে সবথেকে বড় ক্ষতি কার হলো আসলে? নিশ্চিতভাবেই এনসিপির। যে দলটিকে ভাবা হচ্ছিল দেশের তৃতীয় শক্তি, এখন তারা নিজের ঘরই সামলাতে পারছে না। তো দর্শক, এই নারী নেত্রীদের পদত্যাগ বিষয়টিকে আপনি আসলে কীভাবে দেখছেন এবং তাদের পদত্যাগে কি আসলে এনসিপি ক্ষতিগ্রস্ত হবে নাকি এনসিপি জামায়াতের সঙ্গে জোট করায় সেটি যুক্তিযুক্ত ছিল? আপনার মতামতটি অবশ্যই জানাবেন।